আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আঁখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে মিষ্টি কুমড়া তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই আমি মিষ্টি কুমড়া ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা যেহেতু আমি ডিম ভেঙে রান্না করব, এই জন্য আমি 4 পিস ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ ডিম গড়ানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে ডিমগুলো নামিয়ে নেব। তরকারি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল ভেসে এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এখন নিয়ে যেয়ে মশলার সাথে মিষ্টি কুমড়াটা মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মশলার সাথে মিষ্টি কুমড়া মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব। সেদ্ধ করা ডিমগুলো পিস পিস করে কেটে নেব। যেহেতু আমি ডিম ভেঙে তরকারিটা রান্না করব, এই জন্য ডিমগুলো পিস পিস করে কেটে নিতে হবে। সবগুলো ডিম কাটা হয়ে গিয়েছে। এই দিক দিয়ে মিষ্টি কুমড়াও কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে মিষ্টি কুমড়াটা নেড়ে চেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে বাগার দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে রাখবো। আমি একটি বাটিতে তরকারিটা নামিয়ে রেখেছি। বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। অল্প কিছু জিরা দিয়ে দিলাম। শুধু জিরা দিয়ে বাগার দিব, এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার জিরা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে তরকারিটা ঢেলে দিয়ে দিলাম। এখন তরকারিটা নেড়ে চেড়ে দেব। তরকারি নাড়া দেওয়া হয়ে গেলে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে জিরাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়া দেওয়া হয়ে গেলে পিস পিস করে কাটা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেলে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। ডিম দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আরও 4 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। তরকারি রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। আর আজকের রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।